যাতে আমরা কোরআন হাদিস থাকার পরেও 1898 সালে লর্ড ম্যাকলে সিআরপিসির 1165টা ধারা তৈরি করে আমাদের গলায় তাবিজ লটকে চলে গেছে, আর ওইটা পালন করে করে দেশের বিচার হয়। 2007 সালে বিচার বিভাগ স্বাধীনতার নামে কত ন্যায় বিচার বর্তমানে হচ্ছে আমরা একটু তাকিয়ে দেখি। কত মানুষ ওই কাঠগড়া থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নামে সুবিচার যখন পায় না, একজন রাখালকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে সুবিচার করেছো। একজন প্রতিষ্ঠান প্রধানকে বলা হবে যে তোমার প্রতিষ্ঠানে তুমি কেমনে সুবিচার করেছো। একজন মেম্বারকে বলা হবে তুমি তোমার আওতা ক্ষেত্রে কিভাবে সুবিচার করেছো। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক জবাবদিহি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জনগণের শাসক হলে কোন লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে, সেটি হলো জনগণের অধিকার সংরক্ষণের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এটা একদম এই অধিকার নিশ্চিত করার জন্য অনেকগুলো ধাপ আছে, অনেক ধাপ আছে। এই ধাপগুলো একে একে আমাদের বুঝে নেওয়া দরকার। তার মধ্যে 1 নম্বর ধাপ হলো সুবিচার কায়েম করতে হবে। কি সুবিচার কায়েম করতে হবে? আমি কি বানিয়ে বলতেছি? বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আছে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশিহি ইমামুন আদিলুন। 7টি শ্রেণীর মানুষ যারা দুনিয়ার বুকে এই আমলগুলো করেছে, কিয়ামতের ময়দানে ওই 9,30,00,000 মাইল দূরের সূর্যকে যখন 9 ইঞ্চি দূরে করা হবে, কোন ধরনের ছায়া থাকবে না। মানুষ প্রত্যেকেই শুধু পাগল করা হয়ে নাফসি নাফসি করতে থাকবে। সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে আশ্রিত করবেন। 1 শ্রেণী ইমামুন আদিলুন, ন্যায় বিচার। এখন মনে করবেন নিচে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর উপরে হলো আপিল বিভাগ, আর দেওয়ানি আদালতে বুঝতে পারলেন নিচে সহকারী জজ, আর ঊর্ধ্বে হলো আপিল বিভাগ। তা আমাদের দেশে বিচার বিভাগ 2 ভাগে বিভক্ত, একটা হলো সিভিল, একটা ক্রিমিনাল। সিভিলটাকে বলা হয় দেওয়ানি এবং ক্রিমিনালটাকে বলা হয় ফৌজদারি। তো যাই হোক, দেশে 2টা বিচার ব্যবস্থা আছে। এই 2টো বিচার ব্যবস্থাতেই খালি ন্যায় বিচার করবে আর পাড়ায় আরো সে তলে ছায়া পাবে, কি এরকম না। আপনি আপনার পরিবারের কর্তা, তাই পরিবারের সদস্যদের উপর আপনি কি পরিমাণ সুবিচার করেছেন, আপনি এখানে বিচারক। আপনার স্ত্রী আপনার পরিবারের মালামাল সংরক্ষণের ব্যাপারে বিচারক। সে কিভাবে আপনার সম্পদ সংরক্ষণ করেছিল, তখন সে বিচারক। একটা গ্রামের মোড়ল, তার পরিসরে তাকে যে দায়িত্ব নির্বাহ করতে হয়, এই দায়িত্বগুলো তিনি কিভাবে বিচার করেছেন, তার নিজের দিলের কাছে যদি ন্যায় বিচার করে থাকেন, তিনি ন্যায় বিচারক। ঠিক এই রকম ভাবে একটা নিম্ন শ্রেণী থেকে ঊর্ধ্ব পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যারা সুবিচার কায়েম করতে পারবে, তারা আল্লাহ পাকের সে হাসরের আদালতে আরশের নিচে ছায়া পাবেন। তাই হাদিস শরীফ আছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। এইভাবে একজন রাখালকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে সুবিচার করেছো। একজন প্রতিষ্ঠান প্রধানকে বলা হবে যে তোমার প্রতিষ্ঠানে তুমি কেমনে সুবিচার করেছো। একজন মেম্বারকে বলা হবে তুমি তোমার আওতা ক্ষেত্রে কিভাবে সুবিচার করেছো। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক জবাবদিহি নেবেন। যদি এই জবাবদিহিতায় পাশ করতে পারে, তার জন্য আল্লাহ পাক সুখময় একটা বেহেশত রেখেছেন।
কিয়ামতের মাঠেই নমুনা পেয়ে যাবেন ওই আরশের নিচে ছায়ার মাধ্যমে। আর যারা সুবিচার করেননি তারা ওই কিয়ামতের মাঠ না, এই কবরে যখন কি গো ইন্তিকাল হবে, আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথেই শুরু হয়ে যাবে তার পরকালের আযাব। এই জন্য হাদিস শরীফ আছে, মা মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, ব্যক্তিগত কিয়ামত যখন যার যা মওতের সময় থেকে শুরু হয়ে যাবে। তাই 2007 সালে বিচার বিভাগ স্বাধীনতার নামে কত ন্যায় বিচার বর্তমানে হচ্ছে আমরা একটু তাকিয়ে দেখি। কত মানুষ ওই কাঠগড়া থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নামে সুবিচার যখন পাই না তখন বলে যে আল্লাহ পাক বিচার করুন। কোন জাতি আমরা? কোরআন হাদিস থাকার পরেও 1898 সালে লর্ড ম্যাকলে সিআরপিসির 1165টা ধারা তৈরি করে আমাদের গলায় তাবিজ লটকে চলে গেছে, আর ওইটা পালন করে করে দেশের বিচার হয়। আমি এলএলবি পাশ করেছি, তো এই জন্য এই বিষয়গুলো আমার জানা এবং নিখুঁত ভাবেই বলতেছি। তাই আমরা নামে মুসলমান হয়ে আছি, কিন্তু যেই ব্রিটিশরা আইন তৈরি করে গেছেন কোরআন হাদিসের দিকে তাকিয়ে নয়, ওরা ওদের মানব রচিত আইন তৈরি করে দিয়ে গেছে। আর আমরা নিজকে মুসলমান হিসেবে দাবি করে মুসলমানের সন্তান হয়ে প্রত্যেকেই ওই আইন অনুসরণ করে এই আদালতে বিচার করি। খুব আফসোসের বিষয়। তাই যারা দেশের সংসদ সদস্য হবেন, সংসদ সদস্যের কার্যাবলী বাংলাদেশ সংবিধানে লেখা আছে যে সংসদ সদস্যের কার্যাবলী কি? 1 নম্বর কাজ, তিনি আইন প্রণয়ন করবে। দুঃখের বিষয়, যে আইন প্রণয়ন করবে সে তো নিজেই কিছু কোরআন জানে না আর হাদিস জানে না, তো কি আইন তৈরি করবে সংসদে? বলেন জবাব। আপনি কোন দল করেন এটা আমার মুখ্য বিষয় না, আমি রাজনীতি দুনিয়ার করব না, কিন্তু কোরআন হাদিসের বাণীটুকু তো আপনাদের কাছে পৌঁছাতে হবে। কি বলেন? কোরআন হাদিসের বাণী পৌঁছাতে হবে। এই কথা যদি না বলি আমানতের খেয়ানত হবে এবং আল্লাহ পাক পরকালে ওই ইমামের জিভাকে কেটে নেবেন। তাই যাদেরকে সংসদ ভবনে পাঠাবো তাদেরকে কোরআন হাদিস জানতে হবে এবং আইনগুলো কোরআন হাদিস মোতাবেক যেন তারা প্রণয়ন করতে পারে। চিন্তা করেন, 1961 সালে মুসলিম পারিবারিক আইন 4 নম্বর ধারায়, বুঝতে পারলেন, উল্লেখ করে দিল যে মুজরে মিনাস আইন নাই। অর্থাৎ 3টা সন্তানের যদি একজন মারা যায়, পোতা পুতিন থাকে, ও বাঁচা থাকলে যা পাবে তাই পেয়ে কানা বুকলার আইন তৈরি করে ধুয়ে গেছে আর নাম দিয়েছে মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স। এই সব বিষয় আমি জানি। ওই সন্তানগুলো পাইল, কিন্তু তার মা কি অপরাধ করেছে বলেন? কোরআন বলে দিয়েছে যে যারা নিকটাত্মীয় অথচ উত্তরাধিকার নয়, তোমার 3 ভাগের 1 ভাগ সম্পত্তি বা বিবেচনা মতো ওসিয়ত করা ফরজ। আমরা করতে পারি না আর করতে দিই না। কারণ কি জানেন? কারণ হলো এই, ওই 2 বেটা কয়ে যে আসছে যে ব্যাপার, আমরা তোমার বেটা বেঁচে আছি আর পোতা পুতিকে সম্পত্তি দিতে যাইছো, ঘুরো, এই যে বাধা। পারবেন আপনি ইমান নিয়ে, বুঝতে পারেন যে ওসিয়তে দলিল করে দিতে সম্ভব নয়, বাধা। তাই সরকার যদি এমন আইন করত যে কেউ যদি ইসলামের শরিয়া মোতাবেক নিকটাত্মীয় কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত, সে ওসিয়ত করতে পারবে। আর যদি ওসিয়ত না করে তাহলে এই বুড়ার ইন্তিকালের পর তার সন্তান বেঁচে থাকলে যে সম্পত্তি পেত তার ওয়ারিসেরা ওই সম্পত্তি পাবে। তাহলে ওর ওই বেটার বউটা বাদ করতো না। খালি পোতা পুতিন পাইছে, কিন্তু বেটার বউর কোনো অংশ নাই।
মাকে যদি ভাত না দেয় ওরা কোত্থেকে খেতে পাবে? আমি এলমুল ফারায়েজ, মুসলিম আইন, হিন্দু আইন এবং খ্রিস্টান আইন, 3 রকমের আইনের উপর লেখা আমার একটা বইয়ের ভাষা আছে। 3 পদ্ধতিতে মিরাস আইন। আমি এই বিষয়গুলো জেনে শুনে রীতিমতো মোতালা স্টাডি করার পরেই কথা বলি। জি, তাই আমার দেশে যে আইনগুলো রচিত আছে এই আইনগুলো সব তগুতি আইন। কত সরকার কহিল যে এই দেশে কোরআন সুন্নাহ ছাড়া কোনো আইন চালু করা হবে না, নামে থাকে, লেভেলে থাকে, কিন্তু ভিতরে কাজে কিচ্ছুই না। তাই চোরের নৌকায় সাধুর নিশানা তুলে দিয়ে এই জনগণকে বিভ্রান্ত করা হয়। তাই আমাদের কিছু সচেতনতার দায়িত্ব আছে। সুতরাং আমরা যদি ইসলামী প্রতিনিধি পেতে চাই, ওই প্রতিনিধি এটা আমাদের হাতের ফসল, আমাদের হাতের ফসল। হাতটাকে সঠিক ব্যবহার করতে হবে। আপনাদের বিবেক অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক আমল যেন আমরা প্রত্যেকেই করতে পারি।